আমরা একটা সরকার এখন যারা আছে আমরাই তো তাদেরকে প্রতিষ্ঠা করেছি নাকি? তারা তো জোর করে ক্ষমতা দখল করে নাই। আমরা এই দেশের মানুষরা আন্দোলনের রত যারা ছিলাম আমরা সবাই মিলে তাদের প্রতিষ্ঠা করেছি। তাদের কাছে প্রত্যাশা কি আমাদের যে তারা জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করবেন, যারা অপরাধ করেছে, দোষ করেছে, খুন করেছে তাদের বিচারের চেষ্টাটা করবেন, যতটা তাদের চেষ্টা করবেন। আর যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি সে গণতন্ত্র কোন প্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো? তাহলে এই প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাহলে প্রতিপক্ষ তো না আমাদের। তাহলে মিশামিশি কেন এসব কথাবার্তা কিছু বলা হয়, 5 বছর কিছু করা যায় না, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, কিছুই করা যায় নাই। শহীদ জিয়াউর রহমান যে বাংলাদেশে ৭৪ সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, সেই বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়িয়েছিলেন এবং যিনি দুর্ভিক্ষ পীড়িত মানুষকে চাল দিয়ে সহযোগিতা করেছিলেন। বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠা করেছিলেন, প্রবাসে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছিলেন, সারা দেশটায় উন্নয়নের বিস্তৃত করার জন্য, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেছিলেন, সমুদ্রে মাছ শিকারের জন্য ট্রলার বানিয়ে মাছ শিকার শুরু করেছিলেন এবং বিদেশে মাছ রপ্তানি করেছিলেন, দেশের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের জন্য অ্যাপেক্স প্রতিষ্ঠা করেছিলেন। এগুলো কি গুরুত্বপূর্ণ কাজ না? এগুলো কি গুরুত্বপূর্ণ অর্জন না? যারা সমালোচনা করেন, কিছুই করেন না, তারা এরকম একটা কাজ অন্তত করেন, করে তারপরে সমালোচনা করেন। বেগম খালেদা জিয়াকে আপনার খাদ্যের শিক্ষার বিনিময়ে খাদ্য কিংবা ফ্রি লেখাপড়ার ব্যবস্থা এবং উপবৃত্তি চালু করেছিলেন, এরকম মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেন, নেওয়ার পরে সমালোচনা করেন। কিছু করেন নাই তো, পারেন নাই তো, কেমন নাকি? সমালোচনা করারও যোগ্যতা অর্জন করতে হয়। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আর গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেই আমাদেরকে বিজয়ী হতে হয় এবং দেশের কল্যাণের জন্য আমাদের যে কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য আমাদেরকে বিজয়ী হওয়ার চেষ্টাও করতে হয়। কারণ নির্বাচনে বিজয়ী না হলে আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনা, জনকল্যাণে আমাদের যে কর্মসূচি, এটা আমরা বাস্তবায়িত করতে পারব না। সেজন্য আমরা জিততে চাই। সেই জেতার জন্য যেমন সংগঠন দরকার সেরকম সংগঠন করতে হবে, যেমন সহযোগিতা থাকা দরকার আমাদের নিজেদের মধ্যে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। আর সেটাতে কোন ত্রুটি হলে আমরা জিততে পারব। আমাদের নেতা যেমন তারেক রহমান সাহেবের কথা বারবার বলছে না, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলছে না। আমাদের সামনে তো অনেক চমৎকার সব ডকুমেন্ট গুলিও আছে যেটা নিয়ে আমরা জনগণের কাছে যেতে পারি। এটা শহীদ জিয়ার 19 দফা কর্মসূচি আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আছে,
এবং সর্বশেষ আমাদের নেতা জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, আমরা এগিয়ে যাব জনগণের কাছে এবং তাদেরকে আমরা উদ্দীপ্ত। একটা জিনিস মনে রাখবেন, যার সামর্থ্য কম, কিছু জীবের কথা বলে মানুষ দৃষ্টান্ত দেয়, আমি সেটা দিচ্ছি না। যার সামর্থ্য কম সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। আপনার এটা খারাপ আছে, এটা করেন না, খারাপ ইত্যাদি। ভাই আপনি কি করছেন? বলে আমি তো সুযোগ পাইনি, কিন্তু করতে পারি নাই। আপনি সুযোগ পাল্টায় পাইলে যে কি করতেন এটা তো বোঝা যাচ্ছে না নাকি? যদি চাইতেন পাইতেন সুযোগ, তারপরে না তুলনা করতে পারতেন যে আপনি ভালো না আমি ভালো, কিন্তু তারপরে এটা হবে এবং এর জবাব যেন আমাদের কাছে প্রস্তুত থাকে। আর সে জবাব হলো আমাদের ইতিহাস, জবাব হলো আমাদের অর্জন, জবাব হলো আমাদের কর্মসূচি, জবাব হলো আমাদের ভাষা রাষ্ট্রবার্তা। এই দিয়ে আমাদেরকে আগে